হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দার ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই চুল দাড়ি কাটার পর একটুখানি কেমন কেমন লাগছে নিজেকে, বাট মানিয়ে নিচ্ছি। তার মধ্যে এই দাড়ি ফাড়ি কাটলে এইসব একটা কিছু না কিছু আমার বেরোবেই, তো সেটা বেরিয়ে গেছে। আজকে আছে ভাইফোঁটা, যাবো এখন দিদির বাড়ি। দিদির বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফোঁটা আছে একটার পরে, তো একটা অবধি আমাকে না খেয়ে থাকতে হবে, সেটা আলাদা বিষয়। বাট আমাকে এখন সকাল সকাল কোনো মতে পাঠিয়ে দিয়ে, মানে এখন যে সময় আমি যাচ্ছি এই সময় আমি ঘুম থেকে উঠি না, চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারছো। ঘুম থেকে উঠেছি আর আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো চলো এখন দেরি করবো না বেশি, কারণ ট্রেনের সময় হয়ে গেছে, বাকি কথা রাস্তায় হবে। তো চলো আর বেশি ভাট নেবো, আজকের ভিডিও শুরু করা যাক। তো সময় মতো বাসাতে নেমে পড়েছি। আজকে অন্য দিনের তুলনায় ভিড়টা মনে হয় একটু কমই ছিল। আমি ওপারে নেমেছি, এখন ওপার থেকে এপারে এসেছি, কারণ এপারে আমার একটু কাজ আছে, সেই কাজগুলো মেটাবো। ভাইফোঁটায় দিদি বাড়ি যাবো, খালি হাতে তো যাওয়া যায় না। তো মাসের শেষ, পকেটও আমার খালি। মার সামনে কতবার বললাম যে টাকা নেই কী দেবো দিদিকে, কী দেবো। তার সাথে আবার দুটো ভাগ্নি আছে, মাও কিছু বললো না। মাকে বারবার বলছি, বোঝানোর চেষ্টা করছি যে আমার টাকা লাগবে, টাকা দাও। মা দেখলাম ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করলো। এবার তুই বোঝ, যা পারিস করবি। বাসাতে নেমে এখন যাচ্ছি, কি কোথাও থেকে কিছু যদি একটা পাওয়া যায়, কিছু একটা কেনাকাটা নিয়ে যাই। না গেলে কেমন একটা দেখায়। একটা শপিং মলের দিকে গেলাম, সেটা এখন বন্ধ। এখন দেখি আর একটাই গিয়ে দেখি সেটা খোলা আছে কিনা। সবে সবাই হয়তো খুললেও সবে সবাই খুলছে। আর এই যা রোদ বাইরে, এখন এই রোদে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বেরিয়ে শপিং আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবার কাজ হচ্ছে ছোটোটার জন্য কিছু একটা নিতে হবে, নিয়ে তারপর এখন দিদি বাড়ি যাবো। সকাল থেকে কিছু খাইনি, খিদে প্রচণ্ড পেয়েছে, তার সাথে পেয়েছি জল পিপাসা। যাই। রাস্তার ধারে এক দোকানে এটা ঝুলতে দেখে আমি ছোটটার জন্য এটাই নিয়ে নিলাম। ছোটর জন্য ছোটখাটো গিয়ারপুর নেমে আবার দিদির দরকারি কটা জিনিস কিনতে হলো, সেইগুলো কিনলাম। আর আমার মার মুখ এত পাতলা, আমি বাসাত নেমে কি করছি দিদি জিজ্ঞেস করেছে যে ওরা এত আসতে দেরি হচ্ছে, ফোন করছে আমি ফোন ধরছি না। মা বলে দিচ্ছে তোর জন্য নিশ্চয়ই কিছু অপেক্ষা করছো। ভুলভাল, মানে মার পেটে কিছু থাকে না মেয়েদের, মানে বড় মেয়ের কাছে সব বলতেই হবে মার। ফাইনালি এখন দুপুর 12:30টার সময় এসে পৌঁছেছি। বাড়ি থেকে বেরিয়েছি 9টার দিকে, আর এখন পৌঁছাচ্ছি 12:30টার দিকে। যাই দেখি, বাইরে থেকে তালা মারা। এদের বাড়িতে এসছি, এই বাইরে থেকে তালা মেরে আর বাবা চলে গেছে এদেরকে ঘরে আটকে রেখে, সাথে আমি বাইরে আটকে পড়ে গেছি। ও মামা, মামা তুমি কি খাওয়া দাওয়া করছো? দুই বোন ছাতু খাচ্ছিলে? আসার সাথে সাথে সবে জাস্ট মুখটা ধুয়েছে, এখনো মোছার সময় পাইনি। দুজনে দিওয়ালি দিয়ে দেখাতে, এই যে রাঙ্গোলি দিয়েছে, এই রাঙ্গোলি দেখানোর জন্য আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে। কাজ করছে ওর দিদি, এখন প্রচুর কাজ। বাসি ফুল তুললো, থালা বাসনগুলো ধুলো। এখন কি ফুল তুলতে যাচ্ছিস মাম্মি? এখন আবার ফুল তুলতে যাচ্ছে ছাদে। বাহ, ভেরি গুড। দেখছি শুধু দিদি কি করছে, কি হচ্ছে, কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় আওয়াজ হচ্ছে? দিদি চলে গেল ছাদে, আমাকে নিল না। ঠিক আছে, তো এসে আমি স্নান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি, বাট খিদে পাচ্ছে প্রচণ্ড। এনার এখনো স্নান হয়নি। তুমি স্নান করোনি কেন এখনো? মাকে ডাকো, বলো অনেক রান্না করেছি, এবার আমাকে স্নান করাও। দিদি স্নান হয়ে গেছে। দিদি পুজো দেওয়া হয়েছে? দিদি তোর না, দিদি এখন পুজো দেবে, তারপরে ভাই ফোঁটা, বোন ফোঁটা, সব ফোঁটা হবে, তাই তো? মামা, তো এনার এখন সময় হয়েছে স্নান করার। আর এনাকে যদি জলের মধ্যে রাখা হয় তাহলে এনার খুশি আনন্দের কোনো সীমা থাকে না। ইনি খুবই মজা পায় জলের মধ্যে থাকতে, আর কাউকে লাগে না, উনি একা একাই মজা করতে পারে এখানে। দিদি ভাই এখন ঘটা করে পুজো দিচ্ছে, এই যে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে ভক্তি ভরে পুজো করছে। তার মধ্যে আমি ডিস্টার্ব করতে চলে এসেছি। ফাইনালি 2:30টার সময় হয়তো এখন আমাদের ফোঁটা হবে, সে কারণে আমরা রেডি হয়েছি, প্রস্তুতি নিচ্ছি, দুজনে বসেছি। বাট ইনি এখন বসতে চাইছে না, সামনে যে জিনিসগুলো আছে সেই দিকে নজর বেশি।
ফটোটা দাও, বলো বনুর কপালে দিলাম ফোঁটা, বলো জম দুয়ারে পড়লো কাটা, ধরে রাখ বলতে হবে। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বনুকে ফোঁটা। ফোঁটা একটুখানি দে, একটুখানি দে। ফটো ঢুকেছ না? কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দিদিকে ফোঁটা। একটা দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন রওনা দিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। এখন ট্রেনে যে কেমন ভিড় হবে, আগের দিন তো প্রচণ্ড ভিড় হয়েছিল, আজকেও যদি তেমন ভিড় হয় তাহলে তো হয়ে গেল, দেখা যাক কি অবস্থা হয়। সামনে থেকে এখন ঠাকুরনগর লোকালটা বেরিয়ে যাচ্ছে, আর কিছুই করার নেই কারণ হৃদয়পুর স্টেশনে ঠাকুরনগর লোকাল দাঁড়ায় না, এটা গ্যালোপিন। যদি দাঁড়াতো তাহলে আমার সুবিধাই হতো, ট্রেনটা একটু ফাঁকাই আছে। তো দিদি বাড়ি থেকে তো ভাইফোঁটা নিয়ে সন্ধ্যার মধ্যে চলেই এসেছিলাম, আর তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে একটু রেস্ট ফেস্ট নিলাম, মানে একটু ঘুম ফুম দিলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা মারলাম। মেয়েটার এখন রাতে এসছি বাড়ি, একদম এখন মনে পড়েছে যে আমি ভিডিও এন্ড করিনি, ভিডিও এন্ড করা হয়নি। তো ভাইফোঁটা আজকে তো মোটামুটি সব ঠিকই ঠাকঠাকই ছিল, শুধু একটাই যেটা প্রবলেম সেটা হচ্ছে 2:30 অবধি না খেয়ে বসে থাকতে হয়েছে আমাকে। এবার আমি খাইনি, দিদিও হয়তো খায়নি, আর তা বাদে যেই ভাগনা ছিল তারাও ঠিকঠাকভাবে খায়নি, ওরাও সকালবেলা ছাতু খেয়েছিল, ওরাও আমার সাথে উপোস করেছে। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার ভাইফোঁটা কেমন কি কাটলো সেটা একটু কমেন্ট করে জানিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।